জীবনে বহুত দোয়া করেছি, কিন্তু হতাশ হয়েছি, নিরাশ হয়েছি, আমার দোয়া কবুল হচ্ছে না, আমি হতাশ নিরাশ। এই সমস্যায় কি আপনি ভুগছেন? যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আশা করি আপনার দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল এবং মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা হাদিসের দিকে লক্ষ্য করি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর একটি হাদিসে কুদসি, যদি কোনো বান্দা যদি আমার কাছে চায়, কোনো কিছু প্রার্থনা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাতকে ফিরায় দিতে লজ্জা বোধ করি। সুতরাং হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধীর স্থিরভাবে আমাদেরকে চাইতে হবে। যদি আমরা একনিষ্ঠতার সহিত মনোযোগ দিয়ে আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে পারি, তাহলে অবশ্যই আমাদের দোয়াগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, ফিরায় দিবেন না ইনশাআল্লাহ। কিন্তু চাওয়ার কিছু সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী যদি আমরা চাই, তাহলে আমাদের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন এবং কবুল হওয়ার জন্য গ্রহণযোগ্যনীয় হবে আমাদের দোয়াটা। তো আসুন আজকে আমরা সেই প্রসঙ্গেই কথা বলবো যে কিভাবে আমরা চাইব, কোন সিস্টেমে চাইলে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন। প্রথমত হচ্ছে, আমরা যখন দোয়া করব, দোয়া করার পূর্বে অবশ্যই আমরা ইস্তেগফার পড়ে নিব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নিব। কারণ দুরূদ শরীফ ছাড়া আমাদের দোয়া কিন্তু কবুল হবে না। আরশের নিচে ঝুলন্ত অবস্থায় থাকবে। যখনই আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব, তখন এই দোয়াগুলো আরশে আজিমে গিয়ে নক করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এরপর আমরা নিজের যে ভালো কাজগুলি আছে, আমরা কিছু কিছু কাজ আমাদের জীবনে এমন আছে যেই কাজগুলি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করেছি। এমন কাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, তাহলে কিন্তু আমাদের দোয়াটা কবুল হবে। এটা হচ্ছে প্রথম নাম্বার। এবং ধৈর্যের সহিত দোয়া করা, ধৈর্য ধারণ করা। 2 দিন দোয়া করলেন, 3 দিন দোয়া করলেন, এরপরে হাল ছেড়ে দিলেন যে না, আমার দোয়া কবুল হচ্ছে না, এমন অধৈর্য হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত জিনিসটা আপনি না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চেয়ে যেতেই হবে, চাইতেই হবে। তাহলে কিন্তু আপনার দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। কারণ আপনি যদি 2-1 বার চেয়ে আল্লাহর কাছে সালাম দেন আর না চান যে আমার দোয়া কবুল হচ্ছে না, এমনটা মনে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হয়তো এই বান্দার প্রয়োজন খুব একটা নাই, যদি থাকতো তাহলে সে আমার কাছে অবশ্যই বেশি বেশি করে চাইতো। এজন্য আপনাকে আল্লাহর কাছে এমনভাবে চাইতে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়াটা কবুল করেন, এবং এটা আসলেই যে আপনার দরকার, এমনভাবে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এরপর যেই সময় দোয়া করবেন, দোয়া করার সময় আমরা অনেক সময় দোয়া করি কিন্তু আমাদের মন মানসিকতা অন্যদিকে থাকে, অন্যদিকে চিন্তায় আমরা থাকি। এই কাজ করা যাবে না। যখন দোয়া করবেন তখন 100% শতভাগ মনোযোগ নিয়ে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। একেবারেই মনোযোগ সহকারে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর যদি মনোযোগহীন দোয়া করি, এরকম দোয়া করতে থাকলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত সিফাতি নামগুলি রয়েছে, এই সিফাতি নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। যেমন বলতে পারেন, আল্লাহ তাআলা আপনি তো গফুর, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনি এই সমস্ত নামের ওসিলা করে আমার উপর রহম করুন, দয়া করুন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম সমূহ ধরে আমরা দোয়া করতে পারি। এরপর দোয়া করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেবলামুখী হয়ে দোয়া করা। কাবা শরীফের দিকে দৃষ্টি দিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দোয়া করা। তাহলে দোয়ার কবুল হওয়ার জন্য এই দোয়াটি আরও বেশি গুরুত্বপূর্ণ হবে এবং দোয়া কবুলের পর্যায়ে চলে যাবে। এবং আমি যে দোয়াটা করছি, এই দোয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী হওয়া যে আমার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনই, এবং আমার এই দোয়ার কাঙ্ক্ষিত যে চাওয়াটা, এই চাওয়াটা আল্লাহ তাআলা পূরণ করবেন, এমন দৃঢ় মনোভাব যদি আপনার আমার থাকে, এমন মনোভাবে আমরা দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো অবশ্যই কবুল করবেন। এবং দোয়া করার সময় আমাদের চোখের পানি ফেলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। চোখের পানি ফেলে যদি আমি চাইতে পারি, চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আমাদের দোয়াখান আল্লাহ তাআলা ফিরাই দিবেন না, কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এবং আরও একটি বিষয় এসেছে, সেটি হচ্ছে ওযু যখন আমরা করি, ওযুর শেষে যখন বিশ্বনবী বলেছেন যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করে, তাহলে ওই ব্যক্তির সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ
ওই সময় গুনাহ ক্ষমা করা হচ্ছে এবং ওই সময় আপনি আমি যদি দোয়া করি তাহলে আপনার আমার দোয়াগুলিও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। যতবার অজু আমরা দিনের বেলায় করব, রাতে দিনে সব মিলে ততবার অজুর পরেই আমরা এই দোয়াটি পড়ব এবং আপনার আমার জন্য যেই জিনিসটি প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবো, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াখানা কবুল করবেন। এবং আরও একটি বিষয় হচ্ছে দোয়া কবুলের মুহূর্তগুলোতে আমাদেরকে দোয়া করা। দোয়া কবুলের জন্য কিছু কিছু সময় আছে, এই সময়গুলি যদি আমরা মেনটেন করে দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াখানাকে অবশ্যই কবুল আর মঞ্জুর করবেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, যেই সময় বৃষ্টি হয় সেই সময় যদি আপনি আমি দোয়া করি তাহলে আপনার আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ ওই সময় আল্লাহর রহমত বর্ষিত হয়। আর রহমত বর্ষিত হওয়ার সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে থাকেন। এবং হাদিসের মধ্যে এসেছে, যখন আজান হয় মসজিদে, এই আজানরত অবস্থায় আজানের মধ্যে যদি দোয়া করা হয় তাহলে ওই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন। এবং অন্য হাদিসে এসেছে, আজান থেকে শুরু করে নিয়ে প্রত্যেক ওয়াক্ত আজান থেকে শুরু করে নিয়ে ইকামত যখন দেওয়া হয়, এই আজান এবং ইকামতের মধ্যবর্তী 10 থেকে 15 মিনিট সময় পাওয়া যায়, এই সময়টাতে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে থাকেন। দোয়া করলে এই সময় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এবং নামাজ শেষে দোয়া দুরূদ ইস্তিগফার পড়ার পর দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। শেষ রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে অবশ্যই কবুল আর মঞ্জুর করবেন। এবং নফল নামাজের সাজদায় গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াকেও কবুল করবেন, দোয়াকে ফেরত দেবেন না। এবং যারা মুসাফির, এই মুসাফিরদের কাছে যদি আপনি আমি দোয়া চাই, মুসাফিররা যদি আপনার আমার জন্য দোয়া করে তাহলে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার আমার পিতামাতা যদি আমাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেবেন। যদি কোনো অত্যাচারিত ব্যক্তি, কোনো মাজলুম ব্যক্তি যদি দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেবেন। এই জন্য এই যে সিস্টেমগুলো, সময়গুলোর কথা বললাম, এই সময়গুলো যদি আমরা দোয়া করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ, আমরা এই আশা রাখতে পারি। এবং হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো বান্দা ইসমে আজম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় তাহলে শতভাগ সেই দোয়াটি কবুল হবে। যদি আপনার আমার খাদ্য হালাল হয়ে থাকে তাহলে আমাদের দোয়া অবশ্যই কবুল হবে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। যদি হারাম ভক্ষণ করি তাহলে কিন্তু আপনার আমার দোয়া কবুল হবে না। এই ইসমে আজম সম্পর্কে এক একজন এক এক রকম মত বলেছেন। কেউ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম, এই আল্লাহ নামটি হচ্ছে ইসমে আজম। কেউ কেউ বলেছেন যে কোরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি হচ্ছে ইসমে আজম। এবং আরও অনেকগুলি বিষয় সম্পর্কে ইসমে আজম সম্পর্কে এসেছে। হাদিসের মধ্যে আরও একটি ইসমে আজম এসেছে। আমি বাস্তব আমার ব্যক্তি জীবনে আমি এই ইসমে আজমটা নামাজের পর নফল নামাজের মধ্যে তেলাওয়াত করায় এই ইসমে আজম নাম ধরে এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করছি এবং এর ফল আমি অনেক জায়গায় পেয়েছি, আল্লাহ তাআলার কাছে চেয়েছি, আল্লাহ কবুল করেছেন। সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ইসমে আজমটা আপনারাও মুখস্থ করে নেবেন এবং এইটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাহলে আশা করি আপনাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সেই ইসমে আজমটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয় 100% সিওরিটি দিয়ে বলা যায় এই ইসমে আজমের ওসিলায় আপনার আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন না। সুতরাং এই ইসমে আজম পাঠ করে দোয়া করুন।